হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর পায়া বা নেহারি। সাধারণত এই নেহারি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর তাই আজকে আপনাদের এই নেহারি রেসিপিটা আমি খুব কম সময়ে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখে নিই রান্নার জন্য কি কি লাগে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর পায়া বা নেহারি নিয়ে নিয়েছি। এটাকে কেটে এভাবে ধুয়ে নিয়েছি। আর এখন যেহেতু আমি এই নেহারিটা খুব কম সময়ে করব, তাই এখানে আমি সবগুলো নেহারি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আরও দিচ্ছি রসুন 2 টেবিল চামচ, আদা 1.5 টেবিল চামচ এবং এখানে গোটা মশলা দিয়ে দিব। তার জন্য নিয়ে নিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, লং এবং কয়েকটা গোলমরিচ, সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি গরম মশলা, স্বাদমতো লবণ এবং 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সব কিছু একসাথে একটু হাত দিয়ে মাখিয়ে নিব। আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও এভাবে সব কিছু একসাথে মাখিয়ে রান্না করে নিতে পারেন। তবে যেহেতু আমি খুব কম সময়ে এটা রান্না করব, তাই আমি এখানে প্রেসার কুকারে ব্যবহার করছি। সব উপকরণ দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। এই তো চুলায় বসিয়ে দিলাম, আর এটাকে আমি রান্না করব এভাবে প্রায় 40 মিনিট। অপেক্ষা করছি 40 মিনিট পর্যন্ত। আর আপনারা যদি নর্মাল হাঁড়িতে রান্না করেন সেই ক্ষেত্রে সময় লাগতে পারে প্রায় 1 থেকে 2 ঘন্টা। ফিরলাম 40 মিনিট পর। আর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খোলার পর এই তো দেখেন আমার নেহারি। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর দেখেন নেহারিটা অনেক নরম হয়ে গিয়েছে। তবে আমার নেহারির ঝোলটা একটু বেশি রয়ে গেছে মনে হচ্ছে, তাই আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নিব। এই তো অন্য পাত্রে ঢেলে নিলাম ঝোলটা শুকানোর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, দিয়ে একটু আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঝোলটা শুকিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমার নেহারিটা হয়ে গিয়েছে। এখন আমি এটার উপর বাগার দিয়ে দেব। আর বাগারের জন্য এখানে আমি একটি কড়াইয়ে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। আর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ বাদামি কালার হয়ে আসবে, তখন এই নেহারির উপর আমি এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। নেহারির উপর এই বাগারটা দেওয়ার পর আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। বাগারটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। আর নেহারি যত বেশি জাল করা হয় এটার স্বাদ তত বাড়বে, আর তখন খেতেও অনেক টেস্টি লাগবে। এই তো নেহারিটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখেন নেহারির ফাইনাল লুক। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। এই নেহারিটা আপনারা রুটি কিংবা পরোটা অথবা ভাতের সাথে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।